আসসালামু আলাইকুম। মিনাসান কুনিচিওয়া। নাজমুল হক তমসিমাস। আজকে আমরা জাপানি ভাষার হিরাগানা বর্ণমালা নিয়ে কথা বলবো। হিরাগানা বর্ণমালা নিয়ে কথা বলার আগে জাপানি ভাষার সার্বিক বর্ণমালা নিয়ে কিছু কথা বলে নিই। জাপানিজ ভাষায় ৩ ধরনের বর্ণমালা আছে। এক হচ্ছে হিরাগানা, ২ হচ্ছে কাতাকানা, ৩ হচ্ছে কানজি। এখন হিরাগানা কি, কাতাকানা কি, কানজি কি? হিরাগানা হচ্ছে জাপানিজরা তাদের নিজের দেশীয় যে শব্দ আছে সেগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার করে, আর কাতাকানা তারা বিদেশি ভাষার যে শব্দ আছে সেগুলো লেখার ক্ষেত্রে কি ব্যবহার করে। আর কাঞ্জি, কাঞ্জি মূলত চাইনিজ বর্ণমালা। জাপানের রাজা পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীতে চায়না থেকে এই বর্ণমালাটাকে প্রথম জাপানে নিয়ে আসে, তারপর থেকে কি সেটা কি ব্যবহৃত হয়। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে হিরাগানা নিয়ে কথা বলা, তাহলে কি হিরাগানা নিয়ে কি কথা বলা শুরু করা যাক। এখন জাপানি ভাষায় হিরাগানা কতটি বর্ণ আছে সেটা আগে কি বলি। হ্যাঁ, জাপানি ভাষায় হিরাগানা মূল বর্ণ হচ্ছে 46টি, তেন বা পরিবর্তিত বর্ণ 25টি, আর সংযুক্ত বর্ণ হচ্ছে 33টি। এই মিলিয়ে হচ্ছে মোট 104টি। হ্যাঁ, ঠিক আছে। আমি একটা লাইন লিখবো, আপনারা কি খেয়াল করবেন, সেই লাইনটা যদি মনে রাখতে পারেন আর প্রথম 5টা বর্ণ আ ই উ এ ও যদি আপনারা মনে রাখতে পারেন, হ্যাঁ, তাহলে কি আমরা 71টা বর্ণ কি আজকে পড়তে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি শুরু করা যাক। আমি একটি লাইন লিখতেছি, সেটা কি আপনারা খেয়াল করেন। সাতা নাহা মাইয়ারা ওয়ান কাজা কানা পা। ঠিক আছে, এটা একটু ভালো করে লেখা হয়নি, এটাকে আরো একটু সুন্দর করে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে নাহা। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি কি লাইন লিখেছি, যেটা কি আকা সাতা নাহা মায়ারা ওয়ান গাজা দাবা পা। আমি আপনাদের প্রথমে বলে রাখি, এটা কি আপনারা কি নেগেটিভ ভাবে নেবেন না, হয়তো একটু শুনতে কি অন্যরকম শোনা যায়, এটা অন্যভাবে আপনারা কি নেবেন না। এটা আমাদের জাপানি হিরাগানা কি বর্ণ শিক্ষার ক্ষেত্রে কি খুবই কার্যকর ভূমিকা পালন করবে। এটা একটা ছন্দ বা কি সূত্র হিসেবে কি মনে করতে পারেন। হ্যাঁ, তাহলে কি শুরু করি। হিরাগানার কি মূল 46টা বর্ণ কি, তাহলে লেখা শুরু করি। হিরাগানা প্রথম যে বর্ণটি আছে সেটা হচ্ছে কি, প্রথমে এরকম একটা দাগ, তারপর এরকম, তারপরে কি এরকম। ঠিক আছে, এটার নাম হচ্ছে আ, এটার নাম কি আ। ঠিক আছে, ইংলিশে কি এ। হ্যাঁ, ঠিক আছে। তারপর দ্বিতীয় যে বর্ণটি আছে সেটি হচ্ছে ই, এটার নাম হচ্ছে কি ই, মানে ইংরেজিতে কি আই। হ্যাঁ, তৃতীয় যে বর্ণটি আছে সেটির নাম হচ্ছে উ, ইংলিশে হচ্ছে ইউ আর কি। চতুর্থ যে বর্ণটি আছে সেটির নাম হচ্ছে এ। পঞ্চম যে বর্ণটি আছে সেটি হচ্ছে ও। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে কিন্তু প্রথম সারিতে 5টি বর্ণ লিখেছি। আমি এখানে বাংলাতে এবং কি ইংলিশেও কিন্তু কি উচ্চারণ করে লিখে দিছি। হ্যাঁ, আপনারা কি চেষ্টা করবেন বাংলা কি ফলো করার জন্য, তাহলে কি আমাদের কি ভুল হবে না। প্রথম বর্ণটা হচ্ছে আ, দ্বিতীয়টি হচ্ছে ই, তৃতীয়টি হচ্ছে কি উ, চতুর্থটি হচ্ছে কি এ, পঞ্চমটি হচ্ছে কি ও। এখন জাপানি বর্ণমালায় 5টি কি মৌলিক স্বরবর্ণ আছে। হ্যাঁ, এই 5টা কিন্তু কি মৌলিক স্বরবর্ণ। হ্যাঁ, আমরা যেরকম ইংরেজিতে আমাদের 5টি বাউল ছিল না, সেরকম কি জাপানি ভাষায় কি মৌলিক স্বরবর্ণ হচ্ছে কি এই 5টি। হ্যাঁ, মূল উচ্চারণ। হ্যাঁ, আমাদের প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা যদি আপনি মনে রাখতে পারেন, আর প্রথম যে বর্ণগুলা লিখছি প্রথম সারিতে 5টা বর্ণ, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ, কোনটা পঞ্চম, হ্যাঁ, আপনি সিরিয়াল অনুযায়ী কি মনে রাখতে পারেন, তাহলে আমি মনে করি কি আজকে আমরা কি 71টা বর্ণ কি একদম কি পড়ে ফেলতে পারবো, এবং কি আমাদের কার্যকর হবে, মনে রাখতে পারবো না। হ্যাঁ, দেখেন, আমি আরেকটা কথা বলে নেই। আমরা আ মানে কি আকার, আ মানে কি সরাই মানে কি আকার না আকার। ই মানে কি, ই মানে হচ্ছে কি রস্যইকার। উ মানে কি, উ মানে হচ্ছে রুসুকার। হ্যাঁ, এ মানে কি, এ মানে হচ্ছে একার, তাই না। ও মানে কি, ও মানে হচ্ছে ওকার। ঠিক আছে,
এখন ধরেন স্বরবর্ণ যখন শব্দের শুরুতে বসে তখন কিন্তু স্বরবর্ণ কি নিজের উচ্চারণ কি হয়, হ্যাঁ। যেমন কি আমরা যদি আকাশ লিখতে যাই তখন কি প্রথম কিন্তু স্বরবর্ণ কি আ দিছি, কিন্তু যখন কামরুল লিখতে যাব, হ্যাঁ, তখন কিন্তু এই কয়ের সাথে কিন্তু সরায়া দেই না, কয়ের সাথে কি সরায়ের যে আকার আছে সেটা কিন্তু দেই। ঠিক আছে, এটা আপনাদের বলে রাখলাম। এখন হচ্ছে কি আমাদের মূল পড়াশোনা কি শুরু করি, হ্যাঁ। দেখেন আ দিয়া কিন্তু কি আমরা 5টা বর্ণ লিখেছি, হ্যাঁ, আ ই উ এ ও। এখন কি কা দিয়ে কি আমরা কি 5টা কি বর্ণ লিখবো, মানে ক কে একবার আকার দিব, ঋষিকার রুসুকার একার আর কি ওকার দিব। তাহলে কটা কিভাবে লিখবো, কাটা কাটা হচ্ছে প্রথমে এরকম একটা দাগ দিব, পরে কি এরকম একটা দাগ দিব, এরকম, হ্যাঁ। এটা না হচ্ছে কি কা, কা। ঠিক আছে, দ্বিতীয় যে বর্ণটি লিখবো সেটি কি, এটা নাম হচ্ছে কি কি, এটার নাম কি কি। তৃতীয় যে বর্ণটি লিখবো সেটি হচ্ছে আমাদের বাংলা রিকারের মতো, আমরা রিকার দিই না, কৃষক লিখতে গেলে কি রিকার দিই যেরকম সেটা, এটা নাম হচ্ছে কি কু, কু। চতুর্থ যে বর্ণটি লিখবো সেটি হচ্ছে কি কে, প্রথমটা ছোট, পরেরটা কি বড়, বড়টা কি কাটা। ঠিক আছে, এটা হচ্ছে কে। পঞ্চম যে বর্ণটি লিখবো সেটি হচ্ছে কি কো, কোটা কিভাবে লিখবো, কোটা এইভাবে লিখবো, হ্যাঁ, কো। দেখেন খেয়াল করে আমি কিন্তু আপনাদের সবকিছু কি প্রথমেই বলে দিয়েছি। আ মানে কি আকার, হ্যাঁ, তাই না, মানে এখান থেকে যে বর্ণটা ক বর্ণটা নিয়ে আসছি, কটাকে একবার কি আকার দিয়েছি, আবার কি ঋষিকার দিয়েছি, রুসুকার দিয়েছি, একার দিয়েছি, ওকার দিয়েছি, তাহলে কি আমাদের উচ্চারণটা কি দাঁড়ায়, কয়ের আকার দিলে কি কা, কয়ের ঋষিকার দিলে ই মানে কি ঋষিকার না, কয়ের ঋষিকার দিলে কি, রুসুকার দিলে কু, একার দিলে কে, ওকার দিলে কি কো হয়। ঠিক আছে, একদম সোজা। আমি কিন্তু এখান থেকে একটা বর্ণ নিয়ে আসছি আর কি আকার ঋষিকার রুসুকার একার আর কি ওকার দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কি 5টা কি বর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এখান থেকে বর্ণটা নিয়ে আসি, ছটাকে কি আকার ঋষিকার রুসুকার একার ওকার দিব, তাহলে কি আমাদের কি আরো 5টা বর্ণ হয়ে যাবে। সাটা কিভাবে লিখবো, সাটা প্রথমে এরকম একটা দাগ দিব, তারপরে কি এরকম একটা দাগ দিব, এরকম। ঠিক আছে, এটার নাম কি সা, এটার নাম হচ্ছে সা। সা এর পর হবে কি সি, সিটা